আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস উপস্থাপন করব, তাই আপনাদের সকলকে অনুরোধ করব অবশ্যই হাদিসটি শুনে যাবেন ইনশাআল্লাহ। হাদিসটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন আপনার শাফায়াত দ্বারা সমস্ত মানুষ থেকে অধিক ভাগ্যবান হবে কোন ব্যক্তি? তখন তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, আমি ধারণা করেছিলাম যে তোমার আগে কেউ এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে না, কারণ হাদিসের প্রতি তোমার চেয়ে বেশি আগ্রহী আমি আর কাউকে দেখিনি। কিয়ামতের দিন আমার শাফায়াত দ্বারা সবচেয়ে ভাগ্যবান ওই ব্যক্তি হবে যে বিশুদ্ধ অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, হাদিসটি পেয়ে যাবেন সহিহ বুখারী 6570 নম্বর হাদিস। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আপনাদের সকলকেই বলবো, শুধু মুখে নয়, অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করুন, যাতে করে কিয়ামতের দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের যোগ্য হতে পারি। তো প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনাদের সকলকেই বলবো অবশ্যই আপনি আপনার একটি মূল্যবান শেয়ার করে অপর এক ভাইকে জানতে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।